আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম যারা নতুন আছেন তাদের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে এরকম একটা কালো দেখবেন। কালো দেখার পরে আমরা সর্বপ্রথম ফাইলে যাবেন। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে, নিউ ডকুমেন্ট নামে। চার্ট আসার পরে এখানে হচ্ছে আমরা এই আইকনে অ্যাডভান্সড এইখানে আইকনে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে। আপনি যদি RGB মোড যদি না থাকে এখানে ক্লিক করে RGB মোড দিয়ে দেবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে। পেজ আসার পরে আমরা এটাকে ছোটো বড়ো কীভাবে করব। যদি ছোট করতে হয় কন্ট্রোল- দিবেন, যদি পেজটা বড় করতে হয় কন্ট্রোল+ দিবেন। তো আমরা আজকে আপনাদের সামনে একটা কীভাবে লোগো আকারে ডিজাইন করব সেটা দেখিয়ে দেব। তো আমরা চলে যাব টুলবারে গিয়ে এই যে একটা টির মতন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে টাইপ টুল। আপনি যদি কিবোর্ডের শর্টকাটে ক্লিক করতে চান আপনি ক্লিক করতে পারেন। টি প্রেস করে এটা চলে আসবে। তো আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা রেখা আসবে। রেখা আসার পরে আমরা একটা শিফট চেপে ধরে বড় হাতের একটা S দিব। S দেওয়ার পরে আমরা চলে যাব টুলবারে গিয়ে সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা বক্স দেখবেন। বক্স দেখার পরে এই অল্টার শিফট চেপে ধরে এই যে আপনার একটা অ্যারো সাইন আসছে দুই পাশে তীর চিহ্নের মতন, এটার মধ্যে এভাবে টান দেবেন, বড় হয়ে যাবে। তো এটাকে আমরা স্ট্রোক দিয়ে একটু বড় করব। কীভাবে করব, এই যে উপরে একটা স্ট্রোক আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কত % দিব স্ট্রোক এটা দিব। তো দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এটাকে আর একটু বড় করব। তো বড় করার পরে এটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নিব। অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড দিবেন। এক্সপ্যান্ড দেওয়ার পরে এখানে কিছু করতে হবে না, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে মাঝখানে একটা রেখা আসছে দেখতে পাচ্ছেন। আবার অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আবার ডাবল আসছে। তো এইটাকে আমরা কিভাবে এই মাঝখানের রেখাগুলো নিয়ে যাব। আপনি যদি এই মাঝখানেরটা রাখতে চান সেক্ষেত্রে মাঝখানেরটা রাখতে পারেন, সমস্যা নেই। আর যদি রাখতে না চান তাহলে রাখার দরকার নাই। তা আমরা পাথ ফাউন্ডার দেব। পাথ ফাউন্ডার গিয়ে আপনার এখানে হচ্ছে একটা পাথ ফাউন্ডার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা হচ্ছে মার্জ নাম অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে এই দুই পাশে যেগুলো আছে ভিতরটা সহ চলে যাবে, আবার দিবেন। এটাকে হচ্ছে এক কালার করে দিবেন, ব্ল্যাক কালার। তাইলে মার্জ আবার দিবেন, এটা চলে যাবে, মানে এক কালার হতে হবে, তাহলে পুরোটা হয়ে যাবে। তা আমরা আবার টুলবারে যাব। টুলবারে গিয়ে নিচে দেখবে একটা পেন টুল নাম, পেন টুল ফ্রি দিলে চলে আসবে কিবোর্ডের। তা আমরা এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করব, কন্ট্রোল-Y দিবেন, আমার দেখতে তাদের সুবিধা হয়। তা আমরা এভাবে এখান থেকে এখানে যাতে সুন্দর করে আপনার জিনিসটা মিক্স হয় এভাবে একটা রেখা দিব। আবার এইটা নিয়ে এদিক থেকে এখানে একটা যাতে আপনার জিনিসটা হয়, মানে আপনার মিসিং হয়, এভাবে একটা দিবেন। দুই পাশে দুইটা, এটা একটা ডিজাইন হবে, আবার এটা একটা। আমরা পুরোটা ধরবো। পুরোটা দেওয়ার পরে আমরা টুলবারে যাব। টুলবারে গিয়ে একটা শেপ বিল্ডার টুল আছে, এটা নিব। এটা নেওয়ার পরে ভিতরের সাইডে যদি আপনি এগুলা নাউন করতে চান কিছু করতে হবে না, এটা চলে যাবে। তা আমরা এটা কোনটা সঠিক, এই সঠিকটা আপনার এবার দেখতে হবে। এরপর হচ্ছে এটা দিবেন, এটা অল্টার চেপে ধরে এটা কেটে দিবেন, এটা অল্টার চেপে ধরে কেটে দিবেন, ঠিক আছে। তো
এটা অল্টার চাপতে হবে না, এটা অটোমেটিকলি চলে যাবে। এবার এটা অল্টার চেপে ধরে ক্লিক করে দেবেন, এটা অল্টার চেপে দেবেন। আর এটা হচ্ছে এমনি দিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের এখানে ডিজাইন হয়েছে আপনার দুইটা, মানে এটা একটা এটা একটা। আবার কন্ট্রোল বয় দিবেন, আগেটা চলে আসবে। চলে আসার পরে আমরা এখন হচ্ছে আপনার একটা ডিজাইন যেভাবে হয় এটার মধ্যে স্ট্রোক দিয়ে দিবেন। এই যে কালার দেখতেছেন, ফিল কালারটা স্ট্রোকে টেনে দিবেন। টেনে দেওয়ার পরে এখানে হচ্ছে এই ফিল কালারটা নাম করে দেবেন প্রথমে, যাতে আমরা দেখতে পারি জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, এই ইয়াগুলো আপনার নাউন করে দেবেন, কেটে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা, এটা একটা, আর এটা আলাদা। তারপরে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে একটা ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, কন্ট্রোল F9, এটা দিলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। এটা চলে গেছে, আবার দিলে আবার চলে আসবে, কারণ এটা গ্রেডিয়েন্ট আসবে প্রথম। এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো আমরা এর আগে আমার ভিডিওতে গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করবেন এটা দেওয়া আছে। আমরা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে পুরো কালার অপশানে যাবে, কর্নারে একটা ক্লিক করবো, RGB দিব। তারপরে এটাতে দিব, এই সেমভাবে এটাতে দিব। কী কালার দিতে চাচ্ছেন ওটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, তা আমরা সেম কালার যদি দিতে চাই, এই টুল বারে গিয়ে এই যে একটা আই ড্রপার টুল আছে, এটা ক্লিক করবেন, ব্যাস। আর এটার মধ্যে ক্লিক করবেন, ব্যাস। তো এখানে একটু এদিকে ডিপ হবে, এদিকে রাইট হবে। তা আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এরকম একটা রেখা আসবে, এটা এভাবে দিয়ে দিলাম। হয়তো এটা এদিকে টানে দেবেন আপনার ইচ্ছা, এটা এদিকে টানে দেবেন যাতে জিনিসটা কোন থেকে ভালো লাগতেছে। আমি তো আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করতেছি। তো এটাও সেমভাবে করে দেবেন। তো আজকে পর্যন্ত। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।